বোর্ড দেখা যাচ্ছে? কেউ একজন রেসপন্ড করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফাইন, তাহলে লেটস স্টার্ট। তাহলে আমরা আজকে যেটা বোঝাবো হচ্ছে IUPAC of inorganic complexes। তাহলে আমরা আসলে IUPAC of coordination complexes। এখন এই আইইউপিএসি নাম দিতে গেলে তোমাকে কিছু রুলস ফলো করতে হবে, ঠিক আছে? এই রুলস গুলোকে ব্লাইন্ডলি ফলো করলেই তুমি দেখবে যে তুমি নামগুলো দিতে পারছো। তাহলে কি কি রুলস? সো উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস। তাহলে রুলস গুলো কি কি? প্রথমে হচ্ছে, দেখো, একটা যে কোনো কমপ্লেক্সের ক্ষেত্রে বা যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে উইচ ইজ ট্রু, তোমাকে প্রথমে কি বলতে হবে? ক্যাটায়নের নাম বলতে হবে, তারপর অ্যানায়নের নাম বলতে হবে, তাই তো? তো ইউ হ্যাভ টু রাইট দ্য নেম of cation, name of cation, followed by name of anion, followed by name of anion, which is very obvious। এখন দেখো, এই ক্যাটায়নটা, এই যে ক্যাটায়নটা বলছো, ক্যাটায়নটা ক্যান বি এ কোঅর্ডিনেশন এন্টিটি, দ্য অ্যানায়ন মে বি এ কোঅর্ডিনেশন এন্টিটি, দুটোই হতে পারে। মানে আমি বলতে চাইছি এরকম যে দেখো, আমি যদি বলতাম এরকম CONH3 whole 6, CONH3 whole 6 Cl3, তাহলে আমরা বুঝতে পারছি যে ক্যাটায়নটা ইজ দি কোঅর্ডিনেশন এন্টিটি, ক্যাটায়ন ইজ দি কোঅর্ডিনেশন এন্টিটি, আর তার মানে এটা ক্যাটায়নিক কমপ্লেক্স। আবার অ্যানায়নটাও কোঅর্ডিনেশন এন্টিটি হতে পারে। কমনেস্ট হচ্ছে, দেখো তুমি জানো, K4 Fe CN6, দেখো দি অ্যানায়ন ইজ দি কোঅর্ডিনেশন এন্টিটি। আবার এরকম হতে পারে যে ক্যাটায়ন অ্যানায়ন দুটোই কোঅর্ডিনেশন এন্টিটি। যেমন দেখবে খুব কমন একটা কমপ্লেক্স PTPY হোল 4, PY স্ট্যান্ডস ফর পিরিডিন, তার সঙ্গে অ্যানায়নটা বলছে PTCl4। বুঝতে পেরেছো? তার মানে এরকমও হতে পারে, সব রকমই হতে পারে। ক্যাটায়নটা কোঅর্ডিনেশন এন্টিটি হতে পারে, অ্যানায়নটা কোঅর্ডিনেশন এন্টিটি হতে পারে, আবার দুটোই কোঅর্ডিনেশন এন্টিটি হতে পারে। তাহলে আমাদের নিয়মটা কি? আমরা যাই হোক, আমাদের প্রথমে ক্যাটায়নটার নাম দিতে হবে, তারপর অ্যানায়নের নাম দিতে হবে। এই হচ্ছে প্রথম রুল। সেকেন্ড রুল কি? সেকেন্ড রুল দেখো, সেকেন্ড রুলটা হচ্ছে, তুমি ক্যাটায়ন অ্যানায়ন তো নাম দিচ্ছ, ঠিক আছে, এবার কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে, সে তুমি ক্যাটায়নের কোঅর্ডিনেশন স্ফিয়ার হোক বা অ্যানায়নের কোঅর্ডিনেশন স্ফিয়ার হোক, আমরা বলছি উইদিন, ভালো করে শোনো, within the coordination sphere, within the coordination sphere, within the coordination sphere, the ligands should be named first। ligand এর নামটা আগে দেবে। ligand should be named first, the ligand should be named first। Just a minute। Within the coordination sphere, the ligand should be named first, followed by the name of central metal ion। central metal হতেও পারে, নাও হতে পারে, metal ion। now this may be a metal, this may not be a metal। যদি মেটাল কমপ্লেক্স হয় তো মেটাল কমপ্লেক্স, আবার মেটাল কমপ্লেক্স নাও হতে পারে। ঠিক আছে? তাহলে প্রথমে তুমি লাইগ্যান্ডের নাম দেবে, তারপর মেটালের নাম দেবে। মানে ধরো এই যে কমপ্লেক্সটা তোমাকে বলা হচ্ছে CONH3 হোল 6 Cl3, তুমি যখন এই কোঅর্ডিনেশন এন্টিটির নামটা দিতে যাবে, প্রথমে তুমি এই লাইগ্যান্ডের নাম দেবে, তারপর প্রথমে লাইগ্যান্ডের নাম দিতে হবে, এই লাইগ্যান্ডের নামটা আগে দেবে, তারপর তুমি মেটালের নাম দেবে। এই হচ্ছে নিয়ম, ঠিক আছে? এবার এই লাইগ্যান্ডের নামগুলো কিরম ভাবে দেবে, পরের পাতায় যাচ্ছি। তা লাইগ্যান্ডের নাম নর্মালি কিভাবে হয়? দেখো 3 নম্বর পয়েন্টে যাচ্ছি। দেখো
একটু স্লো আছে নেটটা, তোমাদের কি মনে হচ্ছে একটু স্লো? তোমাদের লেখাটা ঠিকঠাক আসছে নাকি না? হ্যাঁ স্যার, আসছে। আমি দেখতে পাচ্ছি একটু স্লো দেখাচ্ছে আমাকে নেটটা। কি হচ্ছে বলো তো? এনিওয়ে, সো সেকেন্ড পয়েন্ট, সরি থার্ড পয়েন্ট আমরা যেটা লিখছি সেটা হচ্ছে যে the ligands should be named. The ligand should be named sequentially. Sequentially, sequentially in alphabetical order. In alphabetical order. The ligand should be named sequentially in alphabetical order. তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে তোমাকে লাইগ্যান্ডস গুলোর নামটা দিতে হবে। ঠিক আছে, পরপর। যেমন আমি বলছি, ধরো এই অ্যামোনিয়া আছে, সিএল আছে, এইরকম আর কি। অ্যামোনিয়া, সিএল, তারপর তার মানে এটা এ আছে, এটা সি আছে, এরকম অ্যালফাবেটিক্যালি বলতে হবে। কিংবা ধরো তোমাকে হোয়াট এভার ইট ইজ, ধরো তোমাকে বলা আছে বি আর, এটা বি দিয়ে হচ্ছে, অ্যান্ড সো অন। তাহলে অ্যালফাবেটিক্যালি তোমাকে নামটা দিতে হবে। ঠিক আছে? তার মানে তোমার যদি একাধিক লাইগ্যান্ড থাকে, তার নামটা কিন্তু তোমাকে অ্যালফাবেটিক্যালি দিতে হবে। একাধিক লাইগ্যান্ড থাকলে, একটা লাইগ্যান্ড থাকলে তো তার নামই দিচ্ছ শুধু। If you have more than one ligand, the ligand should be named sequentially in alphabetical order. আসছি সেখানে। এবারে তুমি লাইগ্যান্ড গুলোর নাম কিরকম ভাবে দেবে? নর্মালি দেখবে নিউট্রাল নিউট্রাল লাইগ্যান্ডস গুলো যদি দেখো, যেমন অ্যামোনিয়া, নিউট্রাল লাইগ্যান্ডস, তো তুমি অ্যামোনিয়াটা না বলেই ভালো হতো। নিউট্রাল লাইগ্যান্ডস are usually named by the name of the molecule itself, by the name of the molecules themselves, by the name of the molecules themselves. K. By the name of the molecules themselves. পড়াচ্ছি, বলো কে জিজ্ঞেস করো। By the name of the molecules themselves. So neutral ligands are usually named by the name of the molecules themselves. মানে ধরো তোমাকে বলা হলো যে CH3NH2, ঠিক আছে, এই ডাইরেক্ট তুমি নামটা মিথাইলামিন দিয়ে দিচ্ছ, বাই দি নেম অফ দ্য মলিকিউলস দেমসেলভস, মিথাইলামিন। ঠিক আছে? কিংবা ধরো তোমাকে মেবি বলা হচ্ছে হয়তো অ্যালকোহলস, ধরো ROH, তুমি ডাইরেক্টলি তার নামটা দিয়ে দেবে। বড় ইথানল দেওয়া হচ্ছে লাইগ্যান্ডটা, সে ফর এক্সাম্পল ইট ইজ ইথানল বা ডাইমিথাইল সালফাইড ধরো লাইগ্যান্ড হচ্ছে, তুমি ডাইরেক্ট ডাইমিথাইল সালফাইড নাম দিয়ে দেবে, ডাইমিথাইল সালফাইড, এটসেট্রা, ডাইমিথাইল সালফাইড। ঠিক আছে? এখন ইউজুয়ালি এরকম নাম দেওয়া হয়, বাট দেয়ার আর certain exceptions, with the following exceptions, with the following exceptions, with the following exceptions, with the following exceptions. So they are named like this with the following exceptions. কিরকম exceptions? যেমন তুমি ওয়াটারের নাম দেবে হচ্ছে অ্যাকোয়া, AQUA। ঠিক আছে? ওয়াটারের নামটা ওয়াটার দেবে না, অ্যাকোয়া দেবে। তারপর ধরো তুমি অ্যামোনিয়া, তার নাম দেবে হচ্ছে AMMINE, অ্যামিন। ঠিক আছে? অ্যামিন। কিংবা তুমি
কার্বন মনোক্সাইডের নাম দেবে হচ্ছে কার্বনিল। কার্বনিল। সো দিস আর সাম কমন। কার্বনিল। নাইট্রিক অক্সাইডের নাম দেবে নাইট্রোসিল। নাইট্রোসিল। দেখো, দিস আর দি এক্সেপশনস। এইগুলি হচ্ছে এক্সেপশন। বাকি কিন্তু যেরকম নাম হবে নিউট্রাল লাইগ্যান্ড, ঠিক সেই রকম নাম দেবে। যেমন ধরো নিউট্রাল লাইগ্যান্ড যদি পিরিডিন হয়, ঠিক আছে, যদি পিরিডিন হতো, একটু আগে আমরা দেখালাম না, বললাম পিরিডিন ক্যান অলসো বিহেভ অ্যাজ আ লাইগ্যান্ড। পিরিডিন যদি হতো, তাহলে তুমি দেখতে তার নাম কিন্তু আমরা পিরিডিনই দিতাম। পিরিডিনের নাম কিন্তু আমরা পিরিডিনই দিতাম, বুঝেছো? পিরিডিন। পিরিডিন হলে আমরা নামটা কিন্তু পিরিডিনই দিতাম। সো দ্য এক্সেপশনস আর, দিস আর দি ফোর এক্সেপশনস। এবং এই চারটে এক্সেপশনস আমাদের মাথায় রাখতে হবে। সো দিস আর দি ফোর এক্সেপশনস হুইচ উই শুড রিমেম্বার। তাহলে আমাদের এই চারটে এক্সেপশনস মাথায় রাখতে হবে। হলো? তাহলে এবার এই আইডিয়াটা নিয়ে আমরা একটু প্রসিড করি। সো উই নিড টু নো দিস ফোর এক্সেপশনস। তাহলে আমরা দেখলাম নিউট্রাল লাইগ্যান্ড গুলোকে আমাদের এইরকম ভাবে নাম দিতে হচ্ছে, শুধু এই চারটে এক্সেপশনস মাথায় রেখে। আমার গলা শোনা যাচ্ছে তো? মানে ইয়ে ঠিকঠাক আছে, কানেক্টিভিটি? আমার একটু আসলে স্লো Yes, আসছে। হ্যাঁ sir. স্যার। Yes, sir. ওকে, ফাইন। আমার আসলে স্লো আসছে বলে আমার গন্ডগোল হচ্ছে। আমি লিখছি, দেখছি খানিকটা পরে আসছে লেখা। এই হচ্ছে আমার। এনিওয়ে, সো next page, going to next page. There is some gross problem, you know. মানে আমি এখানে পেজের পরের পাতায় যেতে যাচ্ছি, দেখছি পরের পাতা দিচ্ছে না। ভেরি ভেরি প্রবলেম্যাটিক। এনিওয়ে, সো ওয়ান্স এগেইন আমরা তাহলে নেক্সট রুল, কত নম্বর রুল হবে আমাদের? 5 নম্বর, তাই তো? না 4 5। নম্বর? 5। তাহলে 5 নম্বর রুল হচ্ছে, the the fifth rule is anionic ligands, anionic anionic ligands, anionic ligands are named, are named, anionic ligands are named by stem name, by the actual name, by stem name, by stem name of the molecule. Anionic ligands are named by stem name of the molecule with but terminated by, এরম লিখি, terminated by, terminated by, কি দিয়ে টার্মিনেট করবে, শেষ করবে কি দিয়ে? ATE। ঠিক আছে, টার্মিনেটেড বাই AT, না না ভুল বললাম, টার্মিনেটেড বাই আই, মানে যেমন ধরো এখানে টার্মিনেটেড বাই ও, এটিটা অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি হয়ে যাচ্ছে, টার্মিনেটেড বাই ও। যেমন তোমাকে যদি যে কোনো Cl minus, for example, this is known as chlorido, chlorido, ঠিক আছে? ধরো তোমাকে Br minus বললো, তুমি বলছো ব্রোমাইডো, Br minus is bromido, Br minus, this is bromido, bromido, then OAC minus, ঠিক আছে, OAC minus তুমি জানো অ্যাসিটেট, তা সেটার নাম কি দেবে? অ্যাসিটেটো, অ্যাসিটেটো, লাইক দিস। কিংবা ধরো তোমাকে আর একটা অ্যানায়নিক লাইগ্যান্ড মেবি তোমাকে বললো NH2 মাইনাস, ঠিক আছে, NH2 মাইনাস তুমি কি বলবে? অ্যামাইডো, অ্যামাইডো। NH2 মাইনাস যখন হচ্ছে দেখো, তখন তুমি কি বলছো? ইমিডো, মানে একটা ও দিয়ে দিচ্ছ অ্যাকচুয়াল নেমের পর। কিংবা তোমাকে বললো OH মাইনাস, হাইড্রক্সাইড যেটা, ঠিক আছে, তা সেটার নাম তুমি কি দিচ্ছ? হাইড্রক্সাইডো। আগে বলা হতো হাইড্রক্সো, এখন মডার্ন ইউপ্যাক নেমে, বা ক্লোরো আগে বলা হতো,
এখন কিন্তু the name is written like this. তুমি যদি O2 মাইনাস লেখো, it should be oxido, আগে বলা হতো অক্সো, ঠিক আছে, O2 মাইনাস। তো CN এটাকে হচ্ছে সায়ানিডো, সায়ানিডো, and so on. So you have to write the names like this. এইভাবে তোমাকে নামগুলো দিতে হবে, ঠিক আছে। এবং যখন মোর দ্যান ওয়ান লাইগ্যান্ড থাকছে, you have to arrange them in alphabetical order. So let us give a very simple example. একটা simple example দিলে আমাদের জিনিসটা কিছুটা ক্লিয়ার হবে। তাহলে একটা simple example দিই আমরা। So আমরা একটা simple example দিচ্ছি। Actually পাতা হচ্ছে না, আমাকে পাতা রাফ করতে হচ্ছে। Since so let us give a simple example. Suppose CO NH3 CONH3 whole 4 Cl2 Cl, ঠিক আছে। So this is a very simple example. তা প্রথমে তোমাকে দেখতে হবে হচ্ছে what is the oxidation state of cobalt. তুমি বুঝতে পারছো এটা -1 এক একটা আছে, তার মানে -2 হচ্ছে, and this is -1, so the oxidation state is 3. Now the cation should be named first, followed by the name of the anion. তাহলে ক্যাটায়নের নাম তুমি কি দেবে? দেখো এটা হচ্ছে অ্যামিন, এ দিয়ে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে সি দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে আমরা কি বলবো? এখানে কটা অ্যামিন আছে? 4টে, তাই তো। তাহলে আমরা বলবো টেট্রা, টেট্রা অ্যামিন, AMMINE, টেট্রা অ্যামিন ডাই ক্লোরাইডো, ক্লোরাইডো, টেট্রামিন ডাই ক্লোরাইডো কোবাল্ট, ঠিক আছে। টেট্রা অ্যামিন মানে প্রথমে এটার নাম দিলাম, তারপর দুটো ক্লোরাইড আছে ডাই ক্লোরাইডো কোবাল্ট, এবার উইদিন ব্র্যাকেট অক্সিডেশন স্টেট রয়েছে কোবাল্ট 3, তারপর আমরা বলছি ক্লোরাইড, ক্লোরাইড ইজ দি অ্যানায়ন, ঠিক আছে। তারপর আমরা এটাকে ক্লোরাইড বলছি। সো ইটস লাইক দিস। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে দেয়ার শুড নট বি এনি গ্যাপ বিটুইন দিস। তুমি যখন একটা ক্যাটায়ন লিখছো, ক্যাটায়নের মধ্যে কোনো গ্যাপ দেবে না, অ্যানায়ন যখন লিখছো অ্যানায়নের মধ্যে কোনো গ্যাপ দেবে না। তার মানে আর যা কিছু রিপিটেশন আছে রিপিটেশন রেখে দেবে, কোনো অসুবিধা নেই। দেখো এরকম রিপিটেশন রেখে দেবে, টেট্রা অ্যামিন, ঠিক আছে। সো you have to you have to use these repetitions. বোঝা গেল? টেট্রা অ্যামোনিয়াও তো হতে পারতো, এটা অ্যামিন না, টেট্রা অ্যামিন হবে রিচ। বিকজ অ্যাজ পার দ্য রুল অ্যামিন কমপ্লেক্স বলা হলো, একটু আগেই বললাম অ্যামিন বলতে হবে, অ্যামোনিয়াকে অ্যামিন বলতে হবে, AMMINE, অ্যামিন। এটা হচ্ছে IUPAC রেকমেন্ডেশন, ঠিক আছে। যেমন তুমি অর্গানিকে IUPAC নাম পড়েছো, যেরকম নাম দিতে বলতে হবে, মানে these are recommendation, you have to follow the rules. কেন that is recommended by IUPAC, তার পেছনে কিছু তাদের লজিক আছে, বাট নট এনি, নট রিলেটেড এনিথিং টু ফান্ডামেন্টালস অফ কেমিস্ট্রি, ঠিক আছে। দে মে হ্যাভ এ লজিক টু মানে টু সর্ট আউট এনি ডিসপিউট, দুরকম যাতে নাম না হয় সেই জন্যই দেওয়া। তাহলে ওকে স্যার। তাহলে এবার আমরা আর একটা এক্সাম্পল দিই। তাহলে বুঝতে পেরেছো এইভাবে দিতে হচ্ছে নামটা। তার মানে আমরা বলতে চাইছি যখন ধরো একাধিক লাইগ্যান্ড হচ্ছে, যখন দুটো লাইগ্যান্ড হচ্ছে তখন আমরা কি বলছি? ডাই। নাম্বার অফ লাইগ্যান্ডস যখন 2 তখন ডাই বলছি, নাম্বার অফ লাইগ্যান্ডস যখন 3 তখন আমরা বলবো ট্রাই, নাম্বার অফ লাইগ্যান্ডস যখন 4 তখন আমরা বলবো টেট্রা, তাই তো। তখন টেট্রা বলবো। when it is 5 তখন আমরা বলবো পেন্টা, these are the number of ligands, and when it is 6 তখন আমরা বলবো হেক্সা। So these indicates the number of ligands, number of ligands, number of ligands এর সংখ্যা যেরকম হবে সেই অনুযায়ী আমরা নামটা বলবো, ঠিক আছে। তো এরকম আর একটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে বলা হলো সে কে CR
F5 আচ্ছা KCR F5O, ঠিক আছে, এরকম বলা হলো KCR F5O। তাহলে তুমি বুঝতে পারছো যে দি অ্যানায়ন ইজ দি কোঅর্ডিনেশন এন্টিটি। তাহলে অ্যানায়ন যদি কোঅর্ডিনেশন এন্টিটি হয় তখন আমাদের কিছু অন্য রুল হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেক্সট রুল, সো দিস ইজ রুল 6। রুল 6টা কি? ইফ দি, না আমরা এরকম বলবো যে ফর নিউট্রাল or cationic complex, for neutral or cationic complex, the name is terminated as usual, যেরকম আমরা দেখালাম as usual. But if the complex is anionic, if the complex is anionic, complex যদি anionic হয়, ঠিক আছে, then it is terminated by ATE, যেটা একটু আগে বলছিলাম, it is terminated by ATE। কিরকম ব্যাপারটা দেখো, এই যে অ্যানায়নিক কমপ্লেক্স হচ্ছে, তা আমাকে ফার্স্টে দেখতে হবে যে হোয়াট ইজ দি অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম। তাহলে এটা +1 +x -5, আর অক্সাইড মানে হচ্ছে -2, তাই তো? তাহলে x ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি 6, সো টোটালটা হচ্ছে ইকুয়াল টু 0, টোটাল চার্জ নিউট্রাল, মানে টোটাল কমপ্লেক্সটা মিলিয়ে তো চার্জ 0 হবে। তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অক্সিডেশন স্টেট 6 হচ্ছে। সো হোয়াট শুড বি দ্য নেম? নামটা তাহলে আমরা কি লিখবো? প্রথমে আমাকে দেখো ক্যাটায়নের নাম দিতে হবে পটাশিয়াম, তাই তো, পটাশিয়াম। তারপর আমাকে কোঅর্ডিনেশন এন্টিটির নাম দিতে হবে। প্রথমে আমি ক্যাটায়নের নাম দিলাম, তারপর আমি কোঅর্ডিনেশন এন্টিটির এইটার নাম দেবো। তার মধ্যে আমাকে প্রথমে আমাকে দিতে হবে কিসের নাম? প্রথমে আমাকে দিতে হবে হচ্ছে লিগ্যান্ডের নাম। তাহলে কোন লিগ্যান্ডটা আগে দেবো? দেখো এইটা এফ দিয়ে শুরু হচ্ছে আর এটা ও দিয়ে শুরু হচ্ছে, তাই তো? তাহলে এফটার নাম আগে দেবো অ্যালফাবেটিক্যালি। তাহলে পেন্টা পটাশিয়াম পেন্টাফ্লুরাইডো, পটাশিয়াম পেন্টাফ্লুরাইডো অক্সাইডো, দেখো পেন্টাফ্লুরাইডো অক্সাইডো। এবার এটি দিয়ে যখন শেষ করব আমরা, তখন কিন্তু আমরা ক্রোমিয়াম আর বলবো না, ক্রোমেট, ঠিক আছে, ক্রোমেট 6। তখন আমরা নামটা দিচ্ছি কি? ক্রোমেট 6। দেখো অক্সিডেশন স্টেটটা লিখে দিলাম। এবং ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আগেও দেখালাম এখানেও দেখালাম, দেখো এইটার মধ্যে কোনো গ্যাপ নেই। যেমন তুমি পটাশিয়ামে গ্যাপ দিচ্ছ না, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে শুধু গ্যাপ থাকবে, এই জায়গায় শুধু গ্যাপ থাকবে, বাকি কোনো জায়গায় গ্যাপ থাকবে না। ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে গ্যাপ রাখবে, বাকি জায়গায় যদি গ্যাপ রাখো নম্বর দেবে না কিন্তু, কারণ এগুলো তো 1 নম্বর করে থাকবে, তো তোমার মিস্টেক হলে সেখানে 0ই হবে। হলো? বেশ, এবার নেক্সট রুলে যাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা দেখো এই এক্সাম্পল দেখালাম অ্যানায়নিক কমপ্লেক্স হলে বা ক্যাটায়নিক কমপ্লেক্স হলে কি হবে। এবার নেক্সট হচ্ছে যদি কমপ্লেক্সের লাইগ্যান্ডটা পলিডেন্টেড হয়, সো ইফ দ্য লাইগ্যান্ডস আর পলিডেন্টেড ইন নেচার, ঠিক আছে, পার্টিকুলারলি পলিডেন্টেড না বলে আমরা বলি অর্গানিক যদি হয়, অর্গানিক পলিডেন্টেড, মানে অর্গানিক, অর্গানিকই বলি আগে। তাহলে দিস ইজ আওয়ার 7th রুল,
তখন আমরা বলছি যে if there is if there is any ambiguity, or if there is any confusion, if there is any confusion regarding the number of if there is any confusion regarding the number of ligands, regarding naming of the number of ligands, regarding naming of the number of ligands, মানে এক্সাম্পল গিভেন, আমি যদি ধরো আমি কিরম বলছি, আমি বললাম ইথিলিন ডায়ামিন যদি এরকম লাইগ্যান্ড হয়, ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন ইউ নো, যে এই একটা ইথিলিন ডায়ামিন অর্গানিক মলিকিউল আছে, এই ইথিলিন ডায়ামিন, এটাকে শর্টে আমরা কি বলি, ইএন, তাই তো, ইএন। এখন সাপোজ তোমাকে এরকম একটা কমপ্লেক্স বলছে সিও ইএন হোল টু সিএল টু, এরকম একটা কমপ্লেক্স বলছে সিও ইএন হোল টু সিএল টু। তো এখানে তোমাকে কিন্তু তুমি যদি এখানে বলো ডাই ইথিলিন ডায়ামিন, ডাই ইথিলিন ডায়ামিন, তুমি যদি এখানে ডাই ইথিলিন ডায়ামিন বলো, এই ডাই ইথিলিন ডায়ামিনটা কিন্তু একটু অ্যাম্বিগুয়াস। তার কারণ হচ্ছে তুমি এখানে যখনই ডাই ইথিলিন বলছো অ্যাজ ইফ যেন দুখানা এরম মইটি আছে, তুমি যেই ডাই ইথিলিন কথাটা বলছো অ্যাজ ইফ ইট অ্যাপিয়ার্স যে দুখানা এইরকম ইথিলিন মইটি আছে, এইরকম জায়গাতে দুখানা মইটি আছে ইথিলিন, ঠিক আছে। তার মানে কি দেয়ার ইজ সাম অ্যাম্বিগুইটি, কনফিউশন হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি দেখো মেজরলি কনফিউশন কখন হয়, যদি লাইগ্যান্ড গুলো অর্গানিক হয় মেজরলি। অর্থাৎ তুমি ঠিক একই ভাবে তুমি যদি লক্ষ্য করো, ইফ ইউ লুক অ্যাট পিরিডিন, ঠিক আছে, ধরো লাইগ্যান্ডটা আমরা বলছি পিরিডিন, পিরিডিন লাইগ্যান্ড হলে যেমন ধরো তোমাকে একটু আগে বলা হলো না পিটিপিওয়াই হোল ফোর, পিটিপিওয়াই হোল ফোর এরকম একটা কমপ্লেক্স, ধরো টু প্লাস প্ল্যাটিনাম টু। তো তুমি যদি এখানে টেট্রাপিরিডিন বলো, টেট্রাপিরিডিন, টেট্রাপিরিডিন তুমি যদি বলো, তার মানেটা কিন্তু একটু অ্যাম্বিগুয়াস হয়ে যাচ্ছে। দেখো আমরা অলরেডি বাইপিরিডিন পড়েছি, টারপিরিডিন পড়েছি, ট্রাইপিরিডিন, টেট্রাপিরিডিন মানে অ্যাজ ইফ চারখানা পিরিডিন হয়ে যাচ্ছে, কিন্তু ফলো করতে পারছো, এরকম চারখানা পিরিডিন হয়ে যেতে পারে। সো জিনিসটা একটু অ্যাম্বিগুয়াস হয়ে যায়, যে কারণে তুমি সবসময় দেখবে যদি অর্গানিক মলিকিউল থাকে, যদি অর্গানিক মলিকিউল থাকে অ্যাজ এ লাইগ্যান্ড, ঠিক আছে, যদি অর্গানিক মলিকিউল থাকে তাহলে কিন্তু সবসময় আমরা এই টেট্রা, ডাই, এইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, ঠিক আছে। তখন আমাদের কি করতে হয়, এইরকম অ্যাম্বিগুইটি থাকলে পার্টিকুলারলি অর্গানিক মলিকিউল, এবং আর একটা ক্ষেত্র হতে পারে সেটা হচ্ছে অক্সো অ্যাসিডস অফ সালফার। মানে আমি বলতে চাইছি এরকম, সাপোজ সাপোজ ইফ ইউ লুক এট দি মানে অক্সো অ্যাসিডস অফ সালফার, ধর তোমাকে বলা হলো H2O3 2 মাইনাস থায়োসালফেট, ঠিক আছে। দেখো থায়োসালফেটের বা সালফেট, হোয়াট এভার ইট ইজ, সালফেট, তো তুমি দেখবে এইখানে এদের নামকরণ গুলো, তুমি যদি ধরো দুটো সালফেট আছে, তুমি যদি ডাই সালফেট বলো, ডাই সালফেট কিন্তু বলা খুব মুশকিল আছে। তার কারণ হচ্ছে তুমি দেখবে ডাই সালফিউরিক অ্যাসিড বলে একটা কম্পাউন্ড হয়, ঠিক আছে। মানে সালফারের অক্সো অ্যাসিডস গুলোর ক্ষেত্রেও তুমি দেখবে যে এই সমস্যাগুলো হয়। তুমি পরে তোমাকে পড়ানো হবে যখন আমি গ্রুপ 16 পড়াবো। সো প্লিজ রিমেম্বার, ফর অর্গানিক মলিকিউল and oxo acids of sulfur, oxo anions of sulfur to be more precise, oxo anions of sulfur, এইগুলোর ক্ষেত্রে you have to replace this di, নাম্বার অফ লাইগ্যান্ডস যখন ডাই বলছো তার বদলে তুমি বলবে বেস, ট্রাই যখন বলছো তার বদলে বলবে
ট্রিস, ঠিক আছে? টেট্রার বদলে তুমি বলছো টেট্রাকিস। পেন্টার বদলে তুমি পেন্টাকিস বলছো, অ্যান্ড হেক্সার বদলে তুমি হেক্সাকিস বলছো। I mean, that means you have to, in order to avoid this confusion, তোমাকে এই নাম্বার অফ লাইগ্যান্ডস গুলোকে এইভাবে বলতে হবে। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখো। তাহলে তোমাকে যেটা বলতে চাইছিলাম, সিও, ঠিক আছে, তোমাকে যদি বলা হয় সিও বিপিওয়াই বাইপিরিডিন হোল 3, আর এটাকে ধরো আমরা যদি বলি কোবাল্ট 3, তো 2SO4 হোল থ্রাইস, এরকম বললাম, ঠিক আছে? এইরকম বলা হলো। তাহলে তুমি কিভাবে প্রসিড করবে? দেখো, তোমাকে ক্যাটায়নের নাম আগে বলতে হবে এবং অ্যানায়নের নাম তারপর বলতে হবে, তাই তো? তাহলে তুমি এখানে ফার্স্টেই দেখবে সবসময় অক্সিডেশন স্টেটটা বার করার চেষ্টা করবে প্রথমে। তুমি দেখো কোবাল্টের এখানে অক্সিডেশন স্টেটটা কি লিখবো, টোয়াইস এক্স প্লাস, দেখো তিনখানা সালফেট আছে, 3 × -2, বাইপিরিডিন হচ্ছে নিউট্রাল, ইকুয়াল 0, বাইপিরিডিন হচ্ছে নিউট্রাল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x = 3 পরিষ্কার। সো x = 3, x3 আমরা পরিষ্কার বুঝে গেছি, ঠিক আছে? তাহলে এখানে নামটা আমরা কি দেবো? আমরা নাম দেবো এরকম, দেখো তিনটে বাইপিরিডিন আছে, তাহলে ট্রিস বাইপিরিডিন বলতে হবে, ট্রিস, ঠিক আছে? ট্রিস বাইপিরিডিন, আগে লিগ্যান্ডের নাম দিচ্ছি কিন্তু, দেখো ট্রিস বাইপিরিডিন কোবাল্ট, দেখো কোনো গ্যাপ নেই কিন্তু, ট্রিস বাইপিরিডিন কোবাল্ট 3, ঠিক আছে? সালফেট, ট্রিস বাইপিরিডিন কোবাল্ট 3 সালফেট, কোনো গ্যাপ দেবে না কিন্তু, হ্যাঁ? গ্যাপ দিলে নম্বর কাটবে। সো এমন ভাবে লিখবে যাতে অ্যাপারেন্টলি তোমার যেন মনে না হয় গ্যাপ হচ্ছে। আমার লেখাটার মধ্যে যদি তোমার গ্যাপ মনে হয়, আমি সেই জন্য আবার এইভাবে লিখে দিচ্ছি। সো there should not be any gap between, মানে when you're writing the name of the cation or when you're writing the name of the anion, the gap should be between cation and anion only. তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, দেখো আমরা এখানে এখানে দুটো আছে আর এখানে তিনটে আছে, এইগুলোর কিছু তো বললাম না। আসলে এইগুলো বলার দরকার নেই। এই যে দুটো আছে আর এই তিনটে আছে, this has been taken care of, আমি যদি এখানে 3 লিখি, তাই না? আমি এই যে 3 বার করলাম, এই 3টা বার করলাম কি করে? এখানে দুটো আছে আর এখানে তিনটে আছে, সেইটা ধরেই তো অক্সিডেশন স্টেটটা 3 বার করেছি। যেমন তোমাকে আরো একটা এক্সাম্পল দিলে তোমার আরো ক্লিয়ার হবে। দেখো তুমি যখন সরি Al2SO3 লিখছো, অ্যালুমিনিয়াম সালফেট, SO3 হোল থ্রাইস, SO4 অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4 হোল থ্রাইস। দেখো তুমি এখানে কি লেখো, অ্যালুমিনিয়াম সালফেটই লেখো, কিন্তু তার কারণ তুমি জানো যে অ্যালুমিনিয়াম 3 আর সালফেট হচ্ছে 2, তাই তো? সালফেটের 2 আছে, সেই জন্য তুমি ডাইরেক্ট অ্যালুমিনিয়াম সালফেট লেখো। এখানেও তাই, কিন্তু বোঝা গেল? বেশ, তাহলে আরেকটু প্রসিড করি। তাহলে আমরা নামগুলো বললাম, যে লাইগ্যান্ডের নামগুলো কিভাবে দিতে হবে এই সবগুলো বলা হলো। তাহলে এবার আরেকটু আরো দু চারটে আহ, বলি, কারণ এগুলো যত এক্সাম্পলস বেশি দেয়া হবে তত তোমাদের পক্ষে সুবিধে হবে। সো লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। ধরো তোমাকে বলা হলো কে টু ওএস K2OS, অসমিয়াম আর কি, K2OS Cl5n, K2OS Cl5n। তা
আমরা ফার্স্টে কি করব, অক্সিডেশন স্টেট অফ অসমিয়াম দেখব। we need to find out the oxidation state of osmium। তাহলে এখানে হচ্ছে +2, এটা হচ্ছে +x -5, নাইট্রাইট মানে N3-, তাই তো, ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি x ইকুয়ালস কত হচ্ছে, 5 আর 3 এ 8, আর তার মানে x ইকুয়ালস 6 হচ্ছে, তাই তো, x ইকুয়ালস 6 হচ্ছে। সো x ইকুয়াল 6, তাহলে আমি এখানে যদি 6 বুঝতে পারছি 6 হচ্ছে, আমরা নামটা কি লিখবো, পটাশিয়াম। পটাশিয়াম, দেখো আগে ক্লোরাইডও লিখবো তারপর নাইট্রাইডও লিখবো, তাই না, আগে ক্লোরাইডের নাম লিখতে হবে তারপর নাইট্রাইডও, অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল অর্ডার। পেন্টা পেন্টাক্লোরিডো পেন্টাক্লোরিডো নাইট্রাইডো অসমেট। দেখো অসমিয়াম থেকে এটা লিখবো আমরা অসমেট, এটি ই দিয়ে শেষ করতে হবে, অ্যানায়নিক মইটি, যেহেতু যেহেতু ইট ইজ অ্যান অ্যানায়নিক মইটি, অসমেট 6। এখন যদি তুমি দেখো যে এই কোঅর্ডিনেশন এন্টিটির এই মেটাল আয়নের অক্সিডেশন স্টেটটা বার করতে তোমার অসুবিধা হচ্ছে, ঠিক আছে, মেটাল আয়নের অক্সিডেশন স্টেটটা বার করতে অসুবিধা হচ্ছে তোমার, তাহলে তোমাকে কি করতে হবে তখন, তখন তুমি করবে কি, there is another way out, সেটা হচ্ছে যে instead of writing the oxidation state of metal you can write down the charge of this coordination entity। মানে আমি বলতে চাইছি এটা চার্জ কত, দেখো এটা চার্জ অবভিয়াসলি 2-, তাহলে তুমি করবে কি, এটা চার্জটা লিখে দেবে 2-, ঠিক আছে, এই চার্জ হচ্ছে 2-, কারণ ক্যাটায়নের চার্জ হচ্ছে 2+, তাহলে অ্যানায়নের চার্জ 2-। ঠিক একই ভাবে তোমায় যদি এইটার কথা বলতাম, এইটার চার্জ কত হতো, এইটার চার্জ কত হতো বলো, এইটার চার্জ উইল বি হাউ মাচ, 3+। কারণ দেখো তুমি এই এন্টিটিটার কথা ভাবো, জাস্ট এই এন্টিটিটার কথা, তুমি দেখো কোবাল্ট তো +3 আছে, তাই না, 3+। সো ইটস লাইক দিস। কিন্তু স্যার আপনি তো বাইকুরিডির নামটা ওই ব্র্যাকেটের মধ্যে লিখেছেন, তাহলে কি অর্গানিক লাইগ্যান্ডের লেখার সময় এটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ট্রিস ট্রিস লিখলে, বা ট্রিস লিখলে সবসময় মানে ট্রিস এইগুলো লিখলে, যেটা তুমি বলছো এটা আমার বলা উচিত ছিল ঠিকই, সেটা হচ্ছে when you are writing হেক্সা পেন্টা টেট্রা ট্রাই ডাই, এটার পরে ইউ হ্যাভ টু রাইট দিস থিং উইদিন ব্র্যাকেট, ঠিক আছে, এইগুলো যখন ইউজ করছো বিস ট্রিস মানে এই টেট্রা মানে এগুলো যখন এগুলোর বদলে যখন ইউজ করছো আর কি, মানে আমি বলতে চাইছি যে এগুলোর বদলে তুমি যখন এইগুলো ইউজ করছো হেক্সাকিস পেন্টাকিস টেট্রাকিস ট্রিস বিস, you have to write this thing within, you have to write the ligand ট্রিস বলো বা বিস বলো তারপরে within ব্র্যাকেট লিখতে হবে, ঠিক আছে, তুমি ডাই বা ট্রাই বা পেনটা যখন লিখছো তখন ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না। ওকে স্যার। আরেকটা এক্সাম্পল দিই, এই ব্র্যাকেটের কথা যেহেতু বললে আরেকটা দেয়া হোক, উম, ধরো তোমাকে বলা হচ্ছে Na BH OCH3 হোল থ্রাইস, OCH3 হোল থ্রাইস, ঠিক আছে, তো এটা তুমি দেখো বোরনটা সেন্ট্রাল অ্যাটম হচ্ছে, এটা মেটাল হচ্ছে না, তাহলে +1 +x, H মানে হচ্ছে হাইড্রাইড -1, আর মিথক্সি আছে 3টে -3 ইকুয়াল টু 0। তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে বোরনের অক্সিডেশন স্টেটটা আমরা 3 ধরছি, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে H দিয়ে আর এটা হচ্ছে M দিয়ে মিথক্সি,
তো এটার নাম হবে হচ্ছে সোডিয়াম। সোডিয়াম দেখো আগে হাইড্রাইডও হবে, হাইড্রাইডো, সোডিয়াম হাইড্রাইডো। এখানে কিন্তু ট্রাইমিথক্সি লিখবে, ট্রাইমিথক্সি, নট ট্রিস। কেন বলছি ট্রাইমিথক্সি? ট্রাইমিথক্সি বোরেট, বোরেট 3। দেখো এইটাও একটা অর্গানিক মইটি আছে। এখানে ট্রাইমিথক্সি লিখলে কোনো অ্যাম্বিগুইটি থাকে না। মিথক্সি রেসপেক্টে তুমি যদি ট্রাইমিথক্সি লেখো, দেখো কোনো অন্য অর্গানিক মলিকিউল মনে হয় না, যে কারণে এখানে ট্রাইমিথক্সি লিখতে হয়। সো দিস ইজ অ্যান এক্সেপশন। যদি মিথক্সি বা ইথক্সি, ঠিক আছে, অ্যালকক্সি গুলো যদি থাকে, যে কোনো অ্যালকক্সির ক্ষেত্রে অ্যালকক্সি থাকলে, ঠিক আছে, তখন তুমি কিন্তু ওই বিস ট্রিসটা দেবে না। সো দিস ইজ অ্যান এক্সেপশন। সো ইউ নিড টু রিমেম্বার দিস। শুধু অ্যালকক্সির ক্ষেত্রে ইয়ার। অ্যালকক্সির ক্ষেত্রে আর একটা এক্সেপশনে আসবো, সেটাও বলবো। অ্যালকক্সি ইজ ওয়ান অফ দ্য এক্সেপশনস। আর একটা এক্সেপশনও আছে, সেটা আমরা দেখাচ্ছি আস্তে আস্তে, পরপর স্টেপ ওয়াইজ দেখাচ্ছি। পরের এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে বলা হলো কি এসবি Cl5 C6H5। ঠিক আছে, C6H5। এখন এই C6H5টা কি? ফিনাইল গ্রুপ। দেখো C6H5 সবাই জানো, দিস ইজ ফিনাইল, তাই না? ফিনাইল মানে, হ্যাঁ স্যার। ফিনাইল মানে হচ্ছে অবশ্যই দিস অ্যানায়ন, মানে এখান থেকে একটা প্রোটন বেরিয়ে গেছে, ঠিক আছে, প্রোটন বেরিয়ে গিয়ে দিস অ্যানায়ন, এখান থেকে একটা প্রোটন বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে আমরা এই অ্যানায়নটাকে দেখাচ্ছি, এই প্রোটনটা বেরিয়ে গেছে, ফিনাইল, ফিনাইল অ্যানায়ন, অ্যানায়নিক। তার মানে যখনই আমরা একটা অ্যালকাইল গ্রুপ বলবো বা অ্যারাইল গ্রুপ বলবো, দ্যাট মিনস দে আর অ্যানায়নিক। ঠিক আছে, তুমি অর্গানিকে তো এগুলো গ্রুপ হিসেবে দেখেছো, যেখানে কোভালেন্টলি বন্ডেড আর একটা মইটি আছে। কিন্তু এইখানে এইটার ক্ষেত্রে দ্য লাইগ্যান্ড, যখনই তুমি এগুলোকে লাইগ্যান্ড হিসেবে দেখছো, ঠিক আছে, যখন তুমি C6H5 দেখছো, ইটস অবভিয়াসলি অ্যানায়নিক ইন নেচার। ওয়ান অফ দ্য প্রোটন ইজ লস্ট, ওয়ান অফ দ্য প্রোটন ইজ লস্ট। ঠিক আছে, কথা বলো না এখানে, এখানে কথা বলবে না। আচ্ছা, তাহলে দেখো কি নাম দেবো এটার, বা অক্সিডেশন স্টেট কি দেবো। তাহলে দিস ইজ +1 +x -5, obviously -1, this equal to 0, তাই তো? তাহলে x equals 5, x equals 5 হচ্ছে। So the name is potassium, potassium। দেখো এইটা কি, ক্লোরাইডো, আর এটা হচ্ছে ফিনাইল। তাহলে আমি আগে ক্লোরাইডোর নাম বলবো, পেন্টা, পেন্টা ক্লোরাইডো, পেন্টা ক্লোরাইডো, তাই তো? ফিনাইল, পেন্টা ক্লোরাইডো ফিনাইল। দেখো এসবিটাকে আমাকে এখানে যেহেতু অ্যানায়নিক, তাহলে অ্যান্টিমনি না বলে আমাকে বলতে হবে অ্যান্টিমনেট, অ্যান্টিমনেট 5, তাই তো? অ্যান্টিমনেট 5। আর তুমি যদি অক্সিডেশন স্টেট না দিতে চাও, তাহলে অ্যান্টিমনেট 1 মাইনাস বলবে। দেখো 1 মাইনাস বলবে অ্যান্টিমনেট, অ্যান্টিমনেট 1 মাইনাস। বুঝতে পেরেছো? বাট there is an ambiguity, ওকে স্যার। there is an ambiguity here also। পেন্টা ক্লোরাইডো ফিনাইল যখন বলছি, এটার মানে এরম হয়ে যেতে পারে,
পেন্টাক্লোরাইড ও ফেনাইল। দেখো একসঙ্গে তুমি যদি এখানে দেখাও পেন্টাক্লোরাইড ও ফেনাইল পাশাপাশি লিখছো, তো পেন্টাক্লোরাইড ও ফেনাইল মানে তো এরকম হয়ে যেতে পারে। সো যখনই এরকম ক্লোরাইড বা হ্যালাইড দিয়ে ফিনাইল আসবে, তখন ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। ঠিক আছে, সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট এক্সাম্পল where you need to understand in order to avoid this ambiguity। এবার আমরা কি করছি দেখো, এই পেন্টা ক্লোরাইডের পরে যখন ফিনাইলটা লিখছি, তখন এই ফিনাইলটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। সো ইন অর্ডার টু অ্যাভয়েড দিস অ্যাম্বিগুইটি, দেখো পেন্টা ক্লোরাইড ও ফিনাইল তো আসলে না, মানে পাঁচটা ক্লোরিন ফিনাইলে তো নেই আসলে। সো ইন অর্ডার টু অ্যাভয়েড দিস অ্যাম্বিগুইটি, আমরা এর নামটা কিন্তু তখন এইখানে উইদিন ব্র্যাকেট রেখে দিচ্ছি। বুঝতে পেরেছো? যাতে কনফিউশনটা না হয়, স্ট্রাকচার না তো ভুল হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। বুঝতেছি। আরেকটা এক্সাম্পল দেখো, ধরো তোমাকে বলা হলো এজি, this is a very common example, S2O3 হোল টুয়াইস, এটা হচ্ছে Na3। নিজেরা করো দেখি। দেখো এটা তো থায়োসালফেট। থায়োসালফেটকে যখনই অক্সোঅ্যানায়ন অফ সালফার হবে, তোমাকে কি করতে হবে, ওই ডাই এর বদলে বেস লিখতে হবে। এখানে ডাই লেখা চলবে না, দুটো, এই যে দুটো লিগ্যান্ড আছে, এই দুটো লিগ্যান্ডকে তোমার ডাই লেখা চলবে না, কিন্তু বেস লিখতে হবে। সো হাউ শুড উই প্রসিড? ফার্স্টে অক্সিডেশন স্টেট, একটা থায়োসালফেট হচ্ছে -2, তার মানে টোটাল হচ্ছে -4, সো ইকুয়াল টু 0, সো x ইকুয়ালস 1। সিলভারের অক্সিডেশন স্টেট আমরা 1 বুঝতে পেরেছি, তাই তো? তাহলে আমরা এটার নাম কি লিখবো? সোডিয়াম, সোডিয়াম, দেখো বিস থায়োসালফেটো, থায়োসালফেটো, অ্যানায়নিক যেহেতু, বিস থায়োসালফেটো। থায়োসালফেট বলছি না, থায়োসালফেটো, যেমন ক্লোরাইডো, ব্রোমাইডো, ঠিক আছে, হাইড্রাইডো, তেমনি থায়োসালফেটো, দিস থায়োসালফেটো। এখানে কি হচ্ছে, এটি দিয়ে শেষ করতে হবে, আর্জেন্টেট, আর্জেন্টেট 1, বা চার্জ যদি বলো তুমি 3 মাইনাস, তোমার যদি চার্জ দেওয়ার ইচ্ছা হয়। বুঝতে পেরেছো? সিলভারের সিলভার তো মেটাল সেন্টার, তো ওটা আর্জেন্টের, হুম, ওটা মানে নেমিংটা। অ্যানায়নিক যেহেতু সিলভারটা, যে কারণে আর্জেন্টেট হচ্ছে। Because the coordination entity is anionic in nature, we have to terminate it as ATE. That's why আমরা সিলভারেট বলি না, আর্জেন্টেট বলি। ঠিক আছে, যেমন তুমি দেখবে আয়রনকে তুমি কি বলো, ফেরেট। দেখো সিম্পল এক্সাম্পল একটা দিই, সেখানে আমরা দেখাই, দেখো ফেরেট বলে থাকি। ধরো তোমাকে এটা বলা হলো, হ্যাঁ, হেক্সাসায়ানিনটা ফেরেট 2 প্লাস এক্স্যাক্টলি। এরকম। তাহলে আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল তোমাকে ধরো বলা হচ্ছে এফি, এখানে আমরা বললাম ও এক্স হোল 3, আর এটাকে বলছি ধরো K3। ঠিক আছে, K3 বললাম। তাহলে হোয়াট, ও এক্স মানে কি, অক্সালেট, তাহলে অক্সালেটও বলবো আমরা। তাহলে এখানে +3 প্লাস এক্স, আর এটা হচ্ছে +3 ইন্টু মাইনাস, একটায় -2, তাই তো? সো এক্স ইকুয়ালস 3, আমরা বুঝতে পারছি আয়রনের অক্সিডেশন স্টেট 3। তাহলে এটার নাম আমরা তখন দেবো কি, পটাশিয়াম, পটাশিয়াম ট্রিস
oxalato, tris oxalato ferret, tris oxalato ferret 3, বা ইচ্ছে হলে 3 মাইনাস, যেরকম বলবে, tris oxalato ferret 3। স্যার এখানে যদি বিগ অর্থাৎ বাইকোয়ানাইট আসছি আসছি, লাইগেন্ড সব হিসেবে আস্তে প্রেজেন্ট আস্তে থাকতো, আসছি, সব আসছি এটা কি বি স্পিসিস? আসছি সব, ঠিক আছে। নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল, mn mn ac ac whole thrice, mn ac ac whole thrice, ঠিক আছে। অ্যাসিটাইল অ্যাসিটোন মনে পড়ছে, অ্যাসিটাইল অ্যাসিটোন হচ্ছে মোনো অ্যানায়নিক লাইগ্যান্ড, তাহলে ম্যাঙ্গানিজ, আচ্ছা এখানে আমরা mn ac ac হোল থ্রাইস, ধরো আমরা যদি এখানে বলি, ধরো আচ্ছা এখানে একটা সোডিয়াম দিয়ে দিই, ঠিক আছে। সোডিয়াম যদি দেওয়া হয় তাহলে তুই অক্সিডেশন স্টেটটা বার করো ম্যাঙ্গানিজের, দেখো +1 +x, এক একটা অ্যাসিটাইল অ্যাসিটোন হচ্ছে -1, তার মানে -3 ইকুয়াল টু 0, সো x ইকুয়ালস টু, তার মানে বুঝে যাচ্ছি ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হচ্ছে 2, +2 অক্সিডেশন স্টেট ম্যাঙ্গানিজের। সো লেট আস রাইট ডাউন দ্য নেম। দেখো অ্যাসিটাইল অ্যাসিটোন যেটা, অ্যাসিটাইল অ্যাসিটোনটা হচ্ছে এসি এসি মাইনাস অ্যানায়নিক লাইগ্যান্ড, কিন্তু তাহলে অ্যানায়নিক লাইগ্যান্ড হলে তার নামের পেছনে ও দিতে হবে, যেমন আমরা এখানে অক্সালেটও দিয়েছি, ইফ ইউ রিমেম্বার, এই অক্সালেটের এই অ্যানায়নিক লাইগ্যান্ড, তাই তো, যে কারণে আমরা অক্সালেটো নামটা দিলাম, সিন্স ইট ইজ অ্যান অ্যানায়নিক লাইগ্যান্ড আমরা নাম অক্সালেটো দিয়েছি, তাহলে এটার নামও তাই করতে হবে, অ্যাসিটাইল অ্যাসিটোন যেটা ইট ইজ অ্যান অ্যানায়নিক লাইগ্যান্ড, তাহলে আমরা কি নাম দেবো, সোডিয়াম, এবার লাইগ্যান্ডের নাম দেবো ট্রিস, অ্যাসেটাইল অ্যাসেটাইল অ্যাসিটোনেটো, যেহেতু অ্যানায়নিক, অ্যাসেটাইল অ্যাসিটোনেটো, ঠিক আছে। ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট 2, অ্যাসিটাইল অ্যাসিটোনেটো ম্যাঙ্গানেট 2, বুঝতে পেরেছো? সো ইটস লাইক দিস। তাহলে তোমার যখন অ্যানায়নিক লাইগ্যান্ড থাকবে তোমাকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক হলো?